হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে না প্রচুর গরম পড়েছে, তো সমস্ত কাজ হয়ে গেছে আমার, শুধু রান্নাটা করি নাই। রান্নাটা ভাবলাম এসে করব, তো জোগাড় করে রেখেছি সব কিছু। আর এখন আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন বাজে সকাল 9:30। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ লাস্টে আমি আমার গুডি ব্যাগে কি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। তো রেডি হয়ে গেলাম। তো এই যে দেখো, অফিসেও এসে পড়লাম। পুরো 10টা বাজার 10 মিনিট আগে আমি ঢুকে পড়ি। আমাদের ঘর থেকে আমাকে বড়ি দিয়ে যায়, তো 10 মিনিটই লাগে। জানোই তোমরা, পিএন রোড থেকে আমলাপট্টি 10 মিনিট লাগে। যদি রাস্তা জ্যাম থাকে তখন একটু বেশি সময় লাগে। তো এতে এসে আগে একটু আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপর আমি আমার অফিসে চলে গেলাম। তো এইদিকে সবাই আমরা এসে গেছি, আমাদের বাইরেও এসে পড়েছে পরিষ্কার করার জন্য। তা আমি এখন আমার জায়গাটা পরিষ্কার করে নেব সমস্ত। আর প্রত্যেক দিন আমি জিনিসের স্টক মিলিয়ে রাখি, তো সেগুলো আমার দায়িত্বে পুরো এই জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে একদম স্টক মিলিয়ে ড্রয়ারে সমস্ত জিনিস ঢুকিয়ে রাখি। আর কোনো ক্লায়েন্ট আসলে তখন আবার বের করে সমস্ত প্রোডাক্টগুলো দেখাই। তো দেখো, এই যে এখানে সব মানে পিএসসির নতুন যেগুলো লঞ্চ হয়েছে স্পটলাইটের সব এগুলো প্রোডাক্টগুলো। তো এখানে তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি আমি, তো সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েই শেখানো হবে। তো যেগুলো নিউলি লঞ্চ হয়, আর প্রত্যেক মাসে 2টা করে সেমিনার থাকবে, যেটাতে আর কি স্টুডেন্টদের গিফটসও দেওয়া হবে। আর তোমরা দেখেছোই এর আগের ভিডিওটায় স্টুডেন্টদের গিফট দেওয়া হয়েছে, সেটা কখনো বেশিও থাকতে পারে, কখনো কমও থাকতে পারে। তো ওদের উপর ডিপেন্ড করে আর কি, ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে ওরা কি দিবে না দিবে। তো কিন্তু প্রত্যেক মাসে আমাদের 2টা করে সেমিনার থাকবে, আর যা শেখানো হবে সব ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে। কোনো জিনিস কাউকে আনতে হবে না, সমস্ত প্রোডাক্ট প্র্যাকটিসের সময় এখান থেকেই দেওয়া হবে। আর এডমিশন কিন্তু এখন চলছে, 1 তারিখ থেকে ফুল ক্লাস শুরু হয়ে যাবে। আর প্রথম ব্যাচের জন্য অনেক রকম ডিসকাউন্ট আছে। তোমরা যত জলদি পারো সবাই এডমিশন নিয়ে নিও। তো এইদিকে দেখো, বাইরেও ওনার কাজ করছে, আমরা সবাই যে যার কাজ করছি আর কি, বসে থাকি না, এসে সবাই যে যার কাজ করতে থাকি। তো তোমাদেরকে আবারও বলছি, যারা যারা এডমিশন নিবে ভাবছো তারা জলদি করে নিয়ে নিও, কারণ সমস্ত অ্যাডভান্স লেভেলের এখানে শেখানো হবে। বিউটিশিয়ান বলো, হেয়ার ট্রিটমেন্ট বলো বা মেকআপ বলো, সমস্ত কিছুই এখানে অ্যাডভান্স লেভেলে শেখানো হবে আর কি। সেই দিন দেখেছোই আমার ভিডিওটাতে যে প্রোডাক্টের কত সুন্দর ফিনিশিং এসেছে। তো এই আর কি। আর প্রথম ব্যাচের জন্য অনেকটাই ডিসকাউন্ট আছে, তো সেটা তোমরা এখানে আসলেই জানতে পারবে। তো চলো, আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি, তাড়াতাড়ি করে সমস্ত এগুলো পরিষ্কার করে নিই। তারপর টাইমলি আবার ঘরে গিয়ে রান্নাও করতে হবে, কারণ আজকে তো রান্না করেও আসিনি, আজকে স্পেশাল কিছু বানাবো, তাই সমস্ত জোগাড় করে এসেছি। দেখো, আমার হয়েও গেল সমস্ত গুছানো। একদম নিজের জায়গাটা পরিষ্কার করে রাখলে না মনটাও ভালো লাগে। তোমরা তো দেখেছোই আমি ঘরও এরকমই পরিষ্কার রাখি। তো এই তো বাড়িতে এসে রান্নাটা বসিয়ে দিলাম। ডালের বড়া ভাজছি, কারণ বানাবো হলো কাঁঠালের তরকারি। আর কয়েকটা দিনই, তারপর তো কাঁঠাল পেকেই যাবে, আর কোথায় বানাতে পারবো। আর যেটা ডালের বড়া দিয়ে খেতে ভীষণ ভালো হয়, তো আমার বড় এইভাবেই ভালোবাসে। তো ভাবলাম আজকে বড়া দিয়েই বানাই। আগে অনেক ভিডিওতেই আমি কাঁঠালের তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আরও একবার করে দিচ্ছি। আর যখনই না আমি কাঁঠালের তরকারি বানাই, কিছুটা সেদ্ধ কাঁঠাল উঠিয়ে রাখি। কাঁঠালের বড়া খেতে না ভীষণ ভালো লাগে। তো ডালের বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বড়াটা করি, একটু চপ টাইপের হয় আর কি, খেতে খুব ভালো লাগে। তো দেখো, এদিকে আমি আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চলো বানিয়ে নিই, আর কি ডিটেলসে বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করেছি, একটু দইও দিয়েছি মশলাতে আর কি।
আর কাঁঠাল তরকারিতে না কাঁঠালটা কষানোর সময় মশলাটা আর কি কষানোর সময় পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে দিয়ে মাংসের মতন সেটাকে কষালে আর কি খুব ভালো হয়, যেরকম আমরা মাংসতে দেই একদম পেঁয়াজ বড় বড় টুকরা করে, সে কাঁঠালের তরকারিতে খুব ভালো হয় খেতে। আর তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, এইভাবে বানালে খুবই ভালো হয় খেতে। আর সাইডে দেখো ওইদিকে আমি কাঁঠালের চপও একবারে ভেজে নিচ্ছি। আর কাঁঠালের তরকারি বানালে না আর কেউ কিছু অন্য কিছু খায় না আর কি বাড়িতে, তাই শুধু কাঁঠাল তরকারিটাই করি আমি। তো তার ফাঁকে ভাবলাম একটু প্রচণ্ড গরম পড়েছিল সেই দিন, তো তার ফাঁকে ভাবলাম একটু কাঁচা আম মাখা করে খাই, কারণ আমগুলো না ভীষণ ভালো ছিল খেতে, প্রত্যেক দিনই আনা হয় কাঁচা আম। আর আমি আমের চাটনি আর কি টক মিষ্টি চাটনি প্রত্যেক দিন করি, তো একটু আম মাখাও করে রান্নার ফাঁকে আমি একটু খেয়ে নিলাম, সাথে ছেলেদেরকেও দিয়েছি। বড়জন তো খেতে চায় না, ওকে জোর করে খাওয়াই আমি। আর ছোটোজন তো এসব মাখা খেতে ভীষণই ভালোবাসে, ও ছিল না, স্কুল গেছিল, ও আসলে পরে আবার করা হয়। তো দেখো এই হয়ে গেল আমার কাঁঠালের তরকারি। এইভাবে বানালে খুব ভালো হয় খেতে, একদম মাংসের মতন হয়, বলেই এটাকে যার জন্য গাছপাঠা। এখন ভাত দিয়ে দেব সবাইকে। এটাই করেছিলাম, শুধু কাঁঠালের চপ, কাঁঠালের তরকারি ডালের বড়া দিয়ে, আর করেছিলাম টক মিষ্টি আমের চাটনি, যেটা খেতে খুব ভালো হয়। খুবই গরম পড়েছিল এই কয়েকদিন, তোমরা জানোই, সাথে একটু ঘি দিয়েছি, ব্যাস আর কি লাগে বলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ তোমাদেরকে আবার গুডি ব্যাগে কী আছে সেটাও দেখাতে হবে, অনেক দিন ধরে বলছি শুধু দেখাবই। তো চলো আজকে ফাইনালি দেখিয়েই দিই প্রফেশনাল আর্টিস্ট কসমেটিক অফ গুয়াহাটির থেকে আমাকে কি কি দিয়েছে। অনেক কিছুই বেরোবে, কিন্তু এটা আমি তো দেখেই নিয়েছি, তোমাদেরকে আজকে দেখাচ্ছি। চলো হাত দিয়ে একটা একটা বের করার চেয়ে একবারে সব ঢেলে নেই না, সেটাই ভালো হবে। তো এই যে দেখো প্রথমে পাউচগুলো দেখাই, এগুলা ছিল ফাউন্ডেশন সব, এখানে টোটাল 12টা ফাউন্ডেশনের পাউচ ছিল আর একটা প্রাইমার ছিল। তারপর একটা লিপস্টিক যেটার দাম 635, আর এটার নাম্বার হলো 05, আর রেড ওয়াইন কালার, ভীষণ সুন্দর দেখো, একদম ম্যাট লিপস্টিক। এটা তোমরাও কিন্তু পাবে এই ধরনের গিফট, ভীষণ সুন্দর দেখো, আমি লাগিয়েও নিয়েছি। এটা লিপস্টিক আমি ভীষণ ভালোবাসি। আর এরকম দুইটা ছোট ছোট মিনি আর কি ফাউন্ডেশন দিয়েছিল, এটা একটাই মোটামুটি 10 দিন চলে যাবে। আর এটা দিয়েছিল একটা বিউটি ব্লেন্ডার, যেটার দাম হলো 595। তো বিউটি ব্লেন্ডারটা দিয়েছে, আর প্যাকের বিউটি ব্লেন্ডার ব্রাশ বলো খুব ভালো হয় সেগুলো। তো এই আমার গুডি ব্যাগ থেকে বেরিয়েছে, এর থেকেও বেশি জিনিস তোমরা পেতে পারো, কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হবে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।